রাম ও নারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম ও নারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। এর আগে আমি পার্ট 2 আলোচনা করেছিলাম, আজকে আমি পার্ট 3 আলোচনা করব। জন্মসিদ্ধ মহানের ক্ষমতা অসীম, তার সাথে কারো তুলনা চলে না। এখানে সাধনা করে সিদ্ধি লাভ করেছেন, অনুভূতি সম্পন্ন হয়েছেন যারা, তারা হয়তো তালুকদার বা জমিদার। আর জন্মসিদ্ধ মহান হলেন ডাইস। তিনি স্রষ্টা, তিনি সম্রাট সৃষ্টি করেন, কিং সৃষ্টি করেন। ইউনিভার্সাল আইনজ্ঞ যিনি, জন্মসিদ্ধই তিনি। ইউনিভার্স থেকে শক্তি নিয়ে জ্ঞাত অবস্থায় যিনি জন্মগ্রহণ করেন, তিনি সেই জিনিসই দান করে যান। ফর্ম ফার্স্ট টু লাস্ট, এটাই হচ্ছে তার লো। এম্পেরর বা সম্রাট তার প্রজা, কিং তার প্রজা, জমিদার তার প্রজা, তালুকদার তার প্রজা। প্রজার বাড়ি যাওয়া আর প্রজা হওয়া এক নয়। তালুকদার তার প্রজা, প্রজার বাড়ি যাওয়া আর প্রজা হওয়া এক নয়। এম্পেরর রাজত্ব দেখার জন্য প্রজার বাড়ি যান। জন্মসিদ্ধ মহানের মতো পথ শেষ পর্যন্ত একই থাকে। ভক্তের কান্না শুনে তিনি ছেড়ে দেন না, আরও কঠোর হন রোগ উপশমের জন্য। তিনি কেন্দ্রস্থলের ফোড়াফাড়ি দেখেন, যেখানে অপারেশন না করলে, চিকিৎসা না করলে সেপটিক হয়ে যাবে। এখানকার দুঃখ নিবারণ করাই হচ্ছে রোগকে পোষণ করা। যেখানে বৃত্তির নিবৃত্তি হয় না, সেখানে রোগ শোক দুঃখ সাথে সাথেই থাকে। এই রোগ শোক দুঃখ কোনোদিন শেষ হয় না। সুতরাং যেই জিনিস নিবারণ হয় না, সেখানে তালি দিয়ে দিয়ে কতদিন চলা যায়? শুধু মুখের কথায় দেশ জয় করা যায় না, তার মূলকে ছেদ করতে হবে, অর্থাৎ অপারেশন দরকার, নতবা সেপটিক হয়ে যাবে। অনুভূতিতে থাকে যারা, তাদের ভক্ত বা শিষ্যদের রোগ শোক দুঃখ যাতনায় দেহের সিম্প্যাথেটিক ভাইব্রেশনে তাদের চোখ দিয়ে জল আসে। দুঃখের সঙ্গে সিম্প্যাথির যোগাযোগ আছে বলেই চোখে জল আসে। তাই বলে এমন কোনো জিনিস করবে না যাতে তোমার অন্তর্লোকে যাওয়ার বিঘ্ন ঘটে। গুরুকে হার্ট বলে, তিনি অন্তর্যামী। গুরুর সঙ্গে যোগাযোগ এবং স্পর্শে অতি সহজেই মন ঊর্ধ্বগামী হয়ে যায়। যতই তুমি কাটাকে আটকে রাখো, তিনি সব বাধাবিঘ্ন দূর করে দেন। সুতরাং গুরুমুখী হওয়া একান্ত প্রয়োজন। অর্থাৎ গুরু যে বিদ্যা দিয়েছেন, যে চিন্তা দিয়েছেন, যে কাজ দিয়েছেন, তাতে গভীরভাবে মনোনিবেশ করে একমুখী হয়ে থাকাই হচ্ছে তোমাদের কাজ। আগেই বলেছি, জন্মসিদ্ধ মহানের লাইনে মেসেঞ্জার ফোর্স আছে। তারা এই লাইনে এসে বসে থাকে। তাদের কাজ হচ্ছে আমার সাথে ভুল বোঝাবুঝির সৃষ্টি করা, আমার কাছ থেকে তোমাদের সরিয়ে নেওয়া। কোন কোন লাইন এখানে চলে, এরা তা সবসময় চিন্তা করছে। তার জন্য টাকা, মেয়ে লোক ইত্যাদি দিয়ে তোমাদের ভেতর দ্বন্দ্ব সন্দেহ সৃষ্টির চেষ্টা করে। বেশিরভাগই আমার কথাগুলির মধ্যে কনফিউশন ঢুকিয়ে দেয়। তোমরা যাতে আমাকে ভুল বুঝে আমার কাছ থেকে সরে যাও, তার চেষ্টা করে। অলক্ষ্যের বস্তুই বেশি আছে এবং এরাই বেশি অসুবিধা করে। এরা সবসময় ফলো করছে আমাকে। ধরো আমি এই যে আইনগুলি দিচ্ছি, তারাও শুনে নিচ্ছে। তারা চেষ্টা করবে যাতে আমার কথাগুলির মূল্য তোমরা না দাও, আমার কথাগুলি যাতে উড়িয়ে দাও, আমার কথাগুলির ফোর্স নষ্ট করে দেবার জন্য সবসময় চেষ্টা করছে। তাই তোমরা সবসময় খেয়াল করে চলবে, আমি যে কথা বলবো, যে জিনিস দেব, সেটাই মোক্ষম। অর্জুনের নিকট শ্রীকৃষ্ণের বাণী যেমন গীতা, গুরুর মুখনিসৃত বাণী হলো গুরু গীতা। ভক্ত অর্জুন, গুরু ভগবান। গুরু ধ্যানে থাকবে, সবসময় তার কথাগুলি স্মরণে রাখবে। গুরু গতিদাতা, তার কাজে কোনো বিচার চলে না। তিনি দুঃখ দিলেও সানন্দে গ্রহণ করে চলে আসবে। যে জিনিস অ্যাবলিশ হয়ে যাবে, তার উপর পুলটিস লাগিয়ে কতদিন চলবে? তবে কি আমি রোগ সারাই না? হ্যাঁ, সারাই। তাপের যে রেশ আছে, সেই রেশ দ্বারা অনেক রোগ সরিয়েছি। জন্মগত সিদ্ধ যারা, পারস্পরিক
মহাপুরুষদের প্রভাব তাদের কিছু করতে পারে না, তাদের পাপপুণ্য কিছু নাই। যেমন হিজড়ার বন্ধু, মেয়ে পুরুষ সবাই জন্মের থেকে সিদ্ধ হয়েই যারা আসেন তাদের ক্ষমতা অনেক অনেক বেশি। তারা ইউনিভার্সাল চেক ইস্যু করতে পারেন। প্রশ্ন, মেসেঞ্জারদের হাত হতে প্রোটেকশন পাওয়া যায় কিভাবে? উত্তর, সূর্যমুখী ফুল সূর্যের দিকে তাকিয়ে থাকে পূর্ব দিক হতে পশ্চিম দিক পর্যন্ত। গুরুর দিকে তাকানোই, গুরুর দিকে তাকিয়ে থাকাই একমাত্র কথা। যে তা পারে সেই একমাত্র সুখী, সংসারেও সুখী পরেও সুখী। সে চরম সুখী, পরম সুখী। কোনো অবস্থাতে সে টলে না। অফিসের ডিউটি 10টা থেকে 5টা ঠিক থাকলেই হলো, বাইরের জিনিস দেখার নয়। আর কি করো না করো দেখার দরকার নাই, গুরুগত প্রাণ হলেই হলো। গুরুর চেহারা নীরস কঠিন, যেমন খেজুর গাছ কণ্টকময়, আবার সেই গাছ চাইলেই কি সুন্দর মিষ্টির রস বাহির হয়। গুরুও তেমনি, তার চেয়ে আপনজন অন্তরজন আর কেউ নেই। মনে রাখবে। আজ এই থাক আজকের তথ্য ও আলোচনা, আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামনারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।